ভিতরে বলি, শ্রাবণ মাসে যে দেবাদিদেব মহাদেবের স্বপ্ন পূরণের, মনের বাঞ্ছা পূরণের মাস। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী সকল ভক্তের বাড়ি বাড়ি গিয়ে ভক্তদের যত দুঃখ কষ্ট যাই কিছু থাক, প্রত্যেক ভক্তের বাড়ি বাড়ি গিয়ে তাদের সব কিছু দেখে দর্শন করে আসে। কোন ভক্ত কেমন ভাগ্যে পরিস্থিতির মধ্যে কিভাবে তার ইষ্ট দেবতাদের সেবা দিচ্ছে বা কিভাবেই তার পূজা অর্চনা করছে, সেটা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী পৃথিবীতে প্রত্যেক ভক্তের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে তাদের ভক্তদের দেখছে। এবং তার সাথে সাথে যে সকল একনিষ্ঠ ভক্ত রয়েছে তাদের উপর পরীক্ষাও নিতে রয়েছে, কিভাবে সেই পরীক্ষায় থেকে উত্তীর্ণ হয়ে তারা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে বা তাদের কাছে প্রিয় হতে পারে। তারাও সেই পরীক্ষার মধ্যে রয়েছে। সেই পরীক্ষায় থেকে তারা যদি উত্তীর্ণ হতে পারে তবে তাদের মনের বাঞ্ছা পূরণ হয় এবং দেবাদিদেব মহাদেব, মহাকালেশ্বর এবং দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী, হর এবং গৌরী দুজনে একই আত্মা, একই শরীর, একই অঙ্গ। তার জন্যই দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেব একই আত্মা, একই প্রাণ। তাই এদের দেবী দুর্গা এরা দুজনে একই, আর তাই এদেরকে অর্ধনারীশ্বর বলা হয়। আর এরা একে অপরের একসাথেই থাকে। তাই এই অর্ধনারীশ্বরকে যদি তুষ্ট করে খুশি করা যায় তবেই মনের বাঞ্ছা পূরণ, স্বপ্ন পূরণ, বর লাভ অবশ্যই করতে পারে। আর এই ত্রিকালেশ্বর মহাদেব অবশ্যই তারা কালের চাকাকে ঘুরিয়ে নিয়ন্ত্রণ করতে পারে। মাতা দেবী দুর্গা যেমন মাতা চণ্ডীর রূপ ধারণ করেছে, এই চণ্ডী রূপ ধারণ করে এরাই কালের অধীন। আর দেবী মহাকালী যেমন মহাকাল এবং মহাকালী এরা দুজনেই ভাগ্যের পরিহাস, এরাই বদলাতে পারে। তাই সব থেকে বড় যদি করতে হয় মহাকালী এবং মহাদেব, এরাই মহাকাল সব থেকেই বড়। আর এরাই কালের চাকাকে নিয়ন্ত্রণ করতে পারে, কালের চাকা ঘোরাতেও পারে। এরা যদি চায় সবই কিছু সব ঠিক করতেই পারে। যা থাকে না ভাগ্যে তাই ভাগ্যে এনে দিতে পারে। তবে একটাই, এরা যদি তুষ্ট করতে পারি এদেরকে তবেই এরা অবশ্যই সেই বাঞ্ছা পূরণ করবে। তাই বলি শ্রাবণ মাসের এই মৃত সন্তানকেও সে আবার পুনরায় প্রাণ দান করতে পারে, সেই ক্ষমতা দেবাদিদেব মহাদেবের ওপরে রয়েছে। আর এরা কালকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই এদের নাম মহাকাল। আর এই মহাকালের পূজা খুবই কঠিন। আবার একদিকে বলেছে
যে দেবাদিদেব মহাদেব অল্পতেই তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট। হ্যাঁ, এটাও ঠিকই, তবে এর সমস্ত কিছু পুজো অর্চনা বলো বা এদের পালনী সূচি নিয়েও অনেকই করা, তাই নিষ্ঠা ভক্তি ভরে এদের যদি ঠিক মতো পূজা অর্চনা যদি করতে পারো, তাহলে অবশ্যই এদের ফল লাভ অবশ্যই হবে। তাই এই শ্রাবণ মাসেরই এক মহাত্মা বলছি, যে কিনা এক খুবই ধনী দুই দম্পতি ছিল। এদের কাছে সব কিচ্ছু ছিল, আর এরা খুব সুখীও ছিল, কিন্তু এদের নিঃসন্তান ছিল। এটাই এদের কাছে সব থেকে বড় কষ্টের এবং দুঃখের। এদের কাছে টাকা পয়সা বলতে সমস্ত সব কিছু, সব সুখ ছিল, শুধুই পুত্র সুখী তাদের কাছে ছিল না। তাই তারা বিশ্ব ভ্রমণের পথে বের হলো। তারা অনেক পৃথিবীর 4 ধাম ঘুরতে থাকে, আর কতই না মন্দিরে, কতই না দেবদেবীর কাছে মানত করতে থাকে, অনেক দান ধ্যান করতে থাকে, অন্নদান, বস্ত্রদান, খাদ্যদান অবশ্যই তারা করতে থাকে। কিন্তু এত দান ধ্যান করবার ফলেও তাদের কাছে একটি সন্তান ছিল না। অনেক মন্দিরের দরজায় মাথা খুঁড়েছে, অনেক মানত করছে, কিন্তু কোথাও কিচ্ছুই আশা ফল কোনোটাই তাদের কাছে সুফল হয় না। এইভাবে তাদের দিন কাটতে থাকে, দিন যায়। এমন এক শ্রাবণ মাসের সময় আসে। সেই শ্রাবণ মাসের সময় একদিন গৃহের মধ্যে তাদের দরজায় এলো এক সন্ন্যাসিনী। সে কিনা দরজার সামনে এসে বল বোম বলে, হার হার মহাদেব বলে দরজার সামনে এসে দাঁড়ালো। তখন তার ঘর থেকে সেই দম্পতি স্ত্রী দৌড়ে এলো, এসে দরজা খুলে দেখলো এক শ্রাবণ মাসের এক ব্রতচারী ভক্ত এসে তার দরজায় এসে দাঁড়ালো, সেও কিনা সন্ন্যাসী। তখন সেই দম্পতি স্ত্রী তাকে আসন গ্রহণ করতে বলল, বসবার জায়গা দিল, জল আহার সবই কিচ্ছু তাকে দিল। দেবার পরেতে সেই সন্ন্যাসিনী এবং ব্রতচারী জিজ্ঞাসা করল, হে মা, তোমার মুখে কেন এত কষ্টের ছায়া? সেই দম্পতিও তখন তার স্বামীও এসে তার সামনে উপস্থিত হলো। উপস্থিত হয়ে দুইজনে একসঙ্গে এক জায়গায় বসলো। তখন সে খুলে বলল তার সমস্ত মনের কথা। এত কিছু মন্দিরে, এত জায়গায় মানত করেছে, এত দান এত ধ্যান করেছে, তবুও তাদের মনের বাঞ্ছা পূরণ হলো না। একটা সন্তানের আশায় তারা ছুটছে, কিন্তু তাদের সন্তান নেই। তখন সেই ব্রতচারীর কাছে সমস্ত কথা খুলে বলবার পর সেই সন্ন্যাসিনী তখন যা কিনা তাকে সেবা দিয়েছিল, খাবার দিয়েছিল, সে সমস্ত কিছু খেলো। খেয়ে তাদেরকে আশীর্বাদ করলো, করে তাদেরকে বলল, তোমরা
এই শ্রাবণ মাসেতে তোমরা দেবাদিদেব মহাদেবের যে সোমবার আসছে, এই সোমবারগুলোতে তোমরা ব্রত করো, নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হও। আর এই দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলে অবশ্যই তোমার মনের বাঞ্ছা পূরণ হবে। আর তার সাথে সাথে তুমি 16 সোমবারও পালন করো। তখন সেই দম্পতি সেই ব্রতচারীর কথা শুনে তখন তাকে দান ধ্যান দিয়ে, তাকে সমস্ত কিছু তার হাতে দিয়ে তখন সেই ব্রতচারী তাদের আশীর্বাদ করে তখন চলে গেল। তারপরে সোমবারের দিন এলো, সকালে উঠে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তারা তারপর তাদের স্নান ছেড়ে তারপর দেবাদিদেব মহাদেবকে একনিষ্ঠভাবে ভক্তি ভরে নির্জলা উপবাস করে তাকে পূজা করে তারপর সন্ধ্যা মুহূর্তে তার পূজা করলো। পূজা করে মন্দিরেতে দেবাদিদেব মহাদেবের পঞ্চনাম শ্রবণ করলো। শ্রবণ করবার পরে বাড়ি এলো, এসে দেবাদিদেবকে অর্পণ করা যে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদ তারা খেলো। খেয়ে তারপরের দিন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে উপবাস ভাঙলো। উপবাস ভেঙে জল দেবার পরে ধ্যান মন্ত্র পাঠ করে তারপর উপবাস ভেঙে তারপর তারা আবার সেবা করলো। এইভাবে এক এক করে শ্রাবণ মাসে 16টি সোমবার পালন করলো। পালন করবার পর এলো 17টি সোমবারের দিন। 17টি সোমবারের দিন তারা কমপক্ষে 7টি কুমারী কন্যা নিয়ে এসে তাদের উদ্দেশ্যে পূজা করে তাদেরকে দান ধ্যান দক্ষিণা করে তাদের উদ্দেশ্যে মহা যজ্ঞ করে তাদেরকে তাদের হাতে অবশ্যই দক্ষিণা স্বরূপ দিয়ে তাদের ব্রত ভঙ্গ করলো। ভঙ্গ করবার পর সেই রাত্রি স্বয়ং দেবাদিদেব মহাদেব তখন তাদের সমস্ত কিছু ধ্যান বলে দেখছিল। তার সঙ্গে সঙ্গে মাতা পার্বতীও সমস্ত কিছু সব দেখছিল। দেখবার পর দেবী পার্বতী স্বয়ং দেবাদিদেব মহাদেবকে বলল, হে নাথ, অবশ্যই তুমি এই ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করো। তখন দেবাদিদেব মহাদেব বলল, এর পূর্ণ জন্মের পাপের ফলে